আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উপজাতির উপর করতো কি অবস্থাটা হতো আমরা অনুমান করতে পারি সবাই। আমার সাইকেলের সামনে এ দাঁড়া রয়েছি, এ সাইড দিই না, এরপরে তোমার মারছে সাইড দিয়ে না, এরপরে আমি দূরে দিছি পিঠা বাঙালিপুরে, এরপরে আমরা দূরে দিছি। এরপরে ওই যে খরগরম পোলা বীরেন এ দেখছে, আয়া মানা করছে, এ না করছে, কই তোমরা এর মানে কে এ পাগল, এ মাথা দোষ, তোমরা পাগল বলি এই পাগলের পিঠে। এরপরে লাস্টে বলে লাস্টে দিছে দূরে পিঠা। গত 7ই জুলাই গন্ডাছড়া মহকুমায় একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিল। সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক, জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল। তো সেইখানে জুয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে, জুয়ার মানে একটা ঠেক বসেছিল, মদের আসর বসেছিল ইত্যাদি। তো সেখানে অনেক উজ্জ্বল হয়েছিল, যুবকরা জড়িত হয়েছিল, যুক্ত হয়েছিল। তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয়, যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। তো এতে দেখা যায় কি ঘটনাতে আমরা যেটা জানতে পেরেছি, একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়াং, সে এই ধাক্কাধাক্কির চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল, সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংলগ্ন অবস্থায় ছিল, হালকা ছিল, ওইখান থেকে সে লেগে যায়, তারে লেগে যায়। তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে তাকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয়, গন্ডাছড়া থেকে আগরতলা ট্রান্সফার করা হয় জীবিত শুনলাম। পরে সেখানে সে মারা যায়। এই খবর গন্ডাছড়াতে পৌঁছার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ দিয়ে অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে, হিংসাত্মক হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ সবাই পর ওরা আক্রমণ শুরু করে, লাঠি সুটা নিয়ে আক্রমণ শুরু করে। পুলিশ এবং এখানে যারা টিএসআর যারা যারা ছিল কর্তৃব্রত তারা নির্বিকার, কেউ কিছু করছে না। এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা। আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখলাম 12 তারিখে গোটা গন্ডাছড়া মহকুমা এলাকায় জুড়ে সর্বত্র এরা বাড়িঘরে দোকানপাটে লুটতরা শুরু করে, দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে, বাড়িঘরে অগ্নিসংযোগ শুরু করে, রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে। এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত, যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা গেছে অচেনা অনেক ট্রাইবেল যুবক রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেল তাদের কারুর বাড়ি কি বলবো অমরপুর, কারুর বাড়ি অম্পি, কারুর বাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের। তাহলে এটা পরিষ্কার একটা সামান্য ঘটনা, এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা মহকুমাকে অবরুদ্ধ করে ফেলেছে। বাঙালিরা নিরাশ্রয়, তারা বাঁচতে পারে না, পুলিশকে খবর দিচ্ছে, সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে, প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে, কিন্তু তাদের পরিত্রাণে কেউ এগিয়ে আসছে না। ওরা তো নিরস্ত্র, কী করবে? রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে, যে যেখানে পারে আশ্রয় নিয়েছে। এর মাঝখানে ক্ষতি যা হওয়ার হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল। এরা এখন নিরাশ্রয়। আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা খবর 50টা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, দোকানপাট সব শেষ হয়ে গেছে, লুটতরা ধ্বংস হয়ে গেছে। এখন তো মানে এরা এত অসহায় হয়েছে, এত ভয়ে তটস্থ হয়েছে যে গন্ডাছড়া ওরা আর থাকতে পারবে। এরাও হুঁশিয়ারি জারি করেছে যে গন্ডাছড়াতে কোনো বাঙালিকে আমরা থাকতে দেবো না, এডিসি এলাকায় কোনো বাঙালিকে থাকতে আমরা দেবো না। ওরা যাবে কোথায়? প্রশাসন নির্বিকার, যারা অপরাধ করছে। আজকে যদি বাঙালি এই ধরনের ঘটনা উপজাতির উপর করতো কী অবস্থাটা হতো আমরা অনুমান করতে পারি সবাই। তাহলে এই যে দূষণ নীতি আমরা বাম আমলও আমরা দেখেছি, সিপিএম আমলও আমরা দেখেছি, যারা উগ্রপন্থী 80 জনের গণহত্যার নায়ক তাদেরকে কীভাবে আত্মসমর্পণের মাধ্যমে বিভিন্ন সুবিধা সুযোগ পাইয়ে দিয়েছে।
জুট আমলে তাই দেখছি। বর্তমান যাদেরকে আমরা বিশ্বাস করে ক্ষমতা এনেছিলাম এই বিজেপি আমাদের কল্যাণ করবে, মঙ্গল করবে, আজকে দেখছি তাদের আমলে একই নীতি। এই যে রিয়াং যারা মিজোরাম থেকে আসবে ভিন রাজ্যের মানুষ, তাদেরকে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে ত্রিপুরাতে পুনর্বাসন দিল। আর 80 জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বাঙালি এডিসি এলাকা ছাড়া হয়ে উগ্রপন্থীর আঘাতে স্বজন হারা হয়ে আজকে তারা মানে ভিক্ষাসার হয়ে সারা ত্রিপুরাতে ঘুরে বেড়াচ্ছে। আবার তাদের উপর আক্রমণ, এইভাবে দূষণ নীতি এখন আরো বেশি করে চলছে। এগুলি আর কতকাল চলবে? দেশভাগের বলি, স্বাধীনতার মূল হোতা বাঙালি, হ্যাঁ, এই দেশের ভূমিপুত্র বাঙালি। এইভাবে আমরা কত আঘাত বারবার আমরা সহ্য করবো। শুধু ত্রিপুরা নয়, আজকে আসামের বুকে একই অবস্থা চলছে, গোটা উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা চলছে। একের পর এক উগ্রপন্থী আক্রমণ, এরপর আইনের মাধ্যমে আমাদের অধিকার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আর চলতে পারে না। এই যে আমাদের আজকের এই যে জাহাজ, আজকের যে বিক্ষোভ, আজকে আমরা 80 জনের গণহত্যার পর থেকে সেই সময় থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে ভারতের বুকে আমাদের যেটা সাংবিধানিক অধিকার, এই সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা চাই। আমরা কারোর দয়ার পাত্র নই বাঙালি, এই দেশে কারোর মানে কি বলবো সাহায্যের প্রার্থী নই। আমরা নিজ অধিকার বলে জন্মসূত্রে আমাদের এই দেশ, এই রাজ্য, এই অধিকার বলে চাইছি আমরা বাঁচতে। আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই, সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি। তার জন্য আমাদের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার।